নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কুন্দি আলু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে আমি 4 পিস এই যে রুই মাছ ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু কুঁদরি আর আলুটা কেটে নিয়েছি। এখন কিভাবে আমি এই মাছের ঝোলটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। রুই মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে রুই মাছগুলো ছেড়ে ভালোভাবে ভেজে নেব। রুই মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর কুঁদরি। ভালো করে দিয়ে পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কুঁদরিগুলো আমি একটু দেখিয়ে দিই। এই যে এরকমভাবে আমি চিড়ে নিয়েছি, যাতে ঝাল ঝোল মশলাটা ঠিকঠাকভাবে ঢোকে কুঁদরির ভিতরে, কারণ গোটা গোটা দিলে কিন্তু ওর ভিতরে কিছুই ঢুকবে না, ভালোও লাগবে না। তো এখন একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কুঁদরি আলুটা ভেজে নেব। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। কুঁদরি আর আলুটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। কুঁদরি আর আলুটা কিন্তু আমি তুলে নিয়েছি, আর এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। এইটুখানিতেই যা তেল আছে এতেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে। এখন ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা জিরে আদা লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ভালোভাবে এবার কষিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আপনারা রুই মাছের ঝোল খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই কিন্তু ট্রাই করবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু কুঁদরি আর রুই মাছ। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা, টমেটো বলে ফেলেছিলাম। একটু নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। হালকা আঁচে রান্না করে নেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম পাতলা ঝোলই রাখবো, যেহেতু জ্যান্ত মাছ এনেছিল, তো সেই কারণে পাতলা ঝোল রেখে দিচ্ছি আমি। আপনারা এর থেকে একটু গাঢ় করতে চাইলে আর একটু ফুটিয়ে নেবেন। নেমে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।